টাসকি খাবে, কিন্তু তোর মগজ প্রতিদিন এমন সব স্মৃতি বানায় যা আসলে ছিলই না, আর তুই সেই সব অন্ধের মতো বিশ্বাস করিস। কারণ শালা এতটাই জোর দিয়ে এটা করে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝার উপায় নেই। শোন হারামজাদা, তোর স্মৃতি কোনো ঘটনার ভিডিও রেকর্ড না, এটা একটা নতুন করে তৈরি করা জিনিস যা মগজ প্রতিবার টুকরো টুকরো অংশ জুড়ে আর ফাঁকা জায়গাগুলো নিজের মতো করে ভরে দেয়। যখন তুই কিছু মনে করিস, নিউরনগুলো আবারও প্রায় একই প্যাটার্নে সক্রিয় হয়, কিন্তু প্রতিবার একটু ভিন্নভাবে নতুন তথ্য যোগ করে পুরনোটা বদলে দিয়ে। আর শালা তুই টেরও পাস না এই বদলটা। বিজ্ঞানীরা একটা পরীক্ষা করেছিল যেখানে লোকেদের তাদের ছোটবেলার ছবি দেখানো হয়, কিন্তু একটা ছবি ফটোশপে নকল করা হয়েছিল এমন একটা ঘটনা জুড়ে দিয়ে যা আদতে ঘটেনি। আর 1 সপ্তাহ পর দেখা গেল 70% লোক সেই ঘটনাটা একদম ডিটেলসে মনে রেখেছে। আশ্চর্য ব্যাপার হলো, তারা শুধু এমন হয়েছিল বলেনি, একদম খুঁটিনাটি বর্ণনা করেছে। কি অনুভব করেছিল, কি পোশাক পরা ছিল, কেমন আবহাওয়া ছিল। অথচ এই সব বালের জিনিস তাদের নিজেদের মগজই বানিয়েছে। বুঝলি শালা, তোর মগজ একটা সত্যিকারের স্মৃতির অংশ নেও, সেটাকে তুই সিনেমায় যা দেখেছিস বা তোকে যা বলা হয়েছে তোর নিজের আশা আকাঙ্ক্ষার সাথে মিশিয়ে দেয়, আর একটা ককটেল বানিয়ে বলে এইটাই আসল ঘটনা ছিল রে বেটা। আর সবচেয়ে বালছাল ব্যাপারটা হলো, যতবার তুই কোনো ঘটনা মনে করিস ততবার সেটা বিকৃত হয়ে যায়। কারণ প্রতিটা স্মৃতি কোনো ফাইল থেকে পড়া না, বরং প্রতিবার সেটাকে নতুন করে এডিট করে আবার সেভ করা। শালায় কেমন চুরির ভাই কাজ, মানুষ এমন খুনের কথা কবুল করছে যা তারা আদতে করেনি, কারণ তদন্তকারীরা তাদের মগজ ধোলাই করে বুঝিয়েছে যে তারাই নাকি ঘটিয়েছে। আর ওরা নাকি দিব্যি সব মনে করতে শুরু করেছে যে নিজের চোখে দেখেছে। আমেরিকায় একবার একটা বালের ঘটনা ঘটেছিল, যখন একটা ছেলেকে 16 ঘন্টা ধরে শুধু জেরা করে গেছে খুনের সব আজাইরার ডিটেলস গিলিয়ে ভুয়া প্রমাণ দেখিয়ে। শেষমেশ ওর মগজ আর কুলাতে পারেনি, তাই নাকি একটা মিথ্যা স্মৃতি তৈরি করে ফেলেছে যে ও নিজের গার্লফ্রেন্ডকে খুন করেছে। শালাও নাকি এত পরিষ্কার সব মনে রেখেছিল যে বলছিল কিভাবে ছুরি ধরেছিল, কিভাবে সে ধপাস করে পড়েছিল, কি আওয়াজ করছিল। অথচ খুনের সময় ব্যাটা অন্য শহরে ছিল, আর সিসিটিভি ফুটেজ সেটা দিব্যি প্রমাণ করে দিয়েছে। মনোবিজ্ঞানীরা এটাকে বলে ইমপ্ল্যান্টেড স্মৃতি, আর এটা তৈরি করা যতটা সহজ ভাবছিস তার চেয়েও সোজা। শুধু একজন বাপের বেটা অথরিটি লাগবে যে বলবে ঘটনাটা ঘটেছিল, বস তোর মগজ নিজেই বাকি গল্প বানোয়াট করতে শুরু করবে। বিশেষ করে ছোটবেলার স্মৃতি নিয়ে এটা কাজ করানো একদম পাংখা সহজ, কারণ স্মৃতি যত পুরনো হয় তত বেশিবার সেটা রিরাইট হয়, তত বেশি আজাইরা ভেজাল মেশে তাতে। তাই মগজও খুব সহজে ঘটনার একটা নতুন ভার্সন মেনে নেয়। পরীক্ষা হয়েছিল যেখানে বুড়োদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তারা নাকি ছোটবেলায় শপিং মলে হারায় গিয়েছিল, আর 1 মাস পর 25% পরীক্ষার্থী সেটার সব ডিটেইলস আর ফালতু আবেগ দিয়ে মনে রেখেছিল, যা আসলে কখনোই ছিল না। ইনোসেন্স প্রজেক্টের চোদনখোর রিপোর্টে প্রমাণিত যে 70% নিরপরাধ লোক জেলে পচেছে শুধুমাত্র সাক্ষীদের ভুলের জন্য। তারা সত্যি সত্যি বিশ্বাস করত যে তারা অপরাধীর মুখ মনে রেখেছে, কিন্তু শোন ব্যাটা, একটা জিনিস বলবো, তোর মাথা পুরা ফাটায় দিবে। লাখ লাখ মানুষ একই সাথে ভুল জিনিস মনে রাখে, এটার নাম মান্ডেলা ইফেক্ট। যখন পাবলিক এক কাহিনী মনে রাখে আর আসল ঘটনা ছিল উল্টা। লাখ লাখ বালছাল কসম, কাইটা কয়নেলসন ম্যান্ডেলা 80-র দশকেই জেলেই মরছে। খবরের ক্লিপশোক সভা সব নাকি মনে আছে, অথচ ওই শালা 2013 পর্যন্ত জিন্দা ছিল, আর সাউথ আফ্রিকার প্রেসিডেন্টও হয়েছিল কুত্তার বাচ্চা। কত হাবিজাবি মানুষ স্টার ওয়ার্সের সেই ডায়লগটা মনে রাখে, দেখ আমি তোর বাপ। কিন্তু ডার্থ ভেডার কোনোদিনও এই বালছাল কথা কয় নাই। আসল ডায়লগটা ছিল না আমি তোর বাপ, তুই এখনই চেক কইরা নেমাগিচোদা। শালারা মনে রাখে যে ফোর্ডের লোগোতে এফের ডিজাইনটা পেঁচানো ছিল পিকাচুর লেজের মাথায় কালো ছিল, আর মনোপলি গেমের বুড়া ব্যাটা এক চোখে চশমা পরত। কিন্তু এই বালছালগুলার একটাও কোনোদিন ছিল না, পুরাই ভুয়া। বিজ্ঞানীগুলা কইতেছে এইগুলা নাকি ব্রেন তার নিজের লজিক দিয়া খালি জায়গা ভরাট কইরা ফেলে। যেহেতু ধনী তাই এক চোখা চশমা থাকবেই, যেহেতু ইলেকট্রিক পোকেমনও তাই তারের মতো কালো লেজ থাকবেই, আর লাখ লাখ বালছাল একই জিনিস চিন্তা কইরা নিচ্ছে। এইটা বুঝায় যে স্মৃতি তোর একার জিনিস না শালা, এইটা একটা সামাজিক খেল যা কথাবার্তা মিম আর সবার চুদুরবুদুর আলোচনা থেইকা তৈরি হয়। আর এই সব বালছাল একসাথে মিলে পুরা আবাল মার্কা জিনিসপাতি মনে রাখতে পারিস একদম সিঙ্ক্রোনাইজড ভাবে। আর মজার ব্যাপার কি জানিস, বালছাল মানুষগুলা নিজেদের এই ফালতু স্মৃতি প্রমাণের জন্য মারামারি পর্যন্ত করতে রাজি, কারণ ব্রেনের কাছে মাথা খারাপ রে। শালা আদালতে চাক্ষুষ প্রমাণ হলো সবচেয়ে ফালতু জিনিস, কারণ লোকে যা জীবনেও দেখে নাই তা পুরো আত্মবিশ্বাসের সাথে বলে দেয়।
এক পরীক্ষায় লোকেদের দুর্ঘটনার ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করলো গাড়িগুলো যখন ঠুকে গেছিল তখন কত স্পিডে চলছিল, আর এক গ্রুপকে জিজ্ঞেস করলো যখন লেগেছিল। শালা শুধু একটা শব্দের কারণে প্রথম দল 20% বেশি স্পিড বলল। তার থেকেও বড় কথা, এক সপ্তাহ পর আবার জিজ্ঞেস করা হলো তারা ভিডিওতে ভাঙা কাঁচ দেখেছিল কিনা, আর যাদের ঠুকে গেছিল বলা হয়েছিল তারা 3 গুণ বেশি কাঁচ মনে রেখেছে, দিও সেখানে বালছাল কিছুই ছিল না। প্রশ্নের একটা মাত্র শব্দ স্মৃতিকে বদলে দিয়েছে, কারণ ব্রেন প্রত্যাশা অনুযায়ী ছবিটা বানিয়ে নিয়েছে। যদি ঠুকে থাকে মানে জোরালো ধাক্কা, তাহলে কাঁচও থাকবে, আর ব্যস্তই সেটা স্পষ্ট মনে রাখছিস। যখন পুলিশ কোনো সাক্ষীকে সন্দেহভাজনদের ছবি দেখায়, তার মাথা আসল অপরাধীর মুখটা না মনে রেখে ছবির মুখটা মনে রাখতে পারে, আর তারপর সে শালা কসম কেটে বলবে যে ঠিক এই লোকটাকেই সে সেখানে দেখেছিল। এমন ঘটনাও ঘটেছে যে লোক 10 বছর জেল খেটেছে কারণ সাক্ষী 100% নিশ্চিত হয়ে তাকে চিহ্নিত করেছিল। পরে ডিএনএ প্রমাণ করেছে যে তারা তো কিছু জানতো না, আশেপাশেও ছিল না বোধহয় সব। আর সবচেয়ে গাঁজাখুরি ব্যাপার হলো এমন সাক্ষীকে বোঝানো অসম্ভব। সে তার নিজের কথাতেই আঁকড়ে থাকবে, কারণ তার মাথার জন্য সেটাই এখন আসল বাস্তবতা, যা সে নিজেই জিয়ে রেখেছে আর একদম গেঁথে ফেলেছে। আমার তো গুয়া ফেটে গেছিল যখন জানলাম যে যতবার কিছু মনে করিস ততবারই স্মৃতিটা পাল্টে যায়, কারণ মনে করা মানেই তোর মাথায় নতুন করে সব লেখা। বিজ্ঞানীরা এটাকে রিকনসলিডেশন বলে। যখন কিছু মনে করিস তখন নিউরন সার্কিট অ্যাক্টিভ হয়ে নড়বড়ে হয়ে যায়, আর তোর চারপাশের যা কিছু এখনকার ফিলিংস, চিন্তা, পরিবেশ সব তাতে ঢোকায়। যদি তোর মেজাজ যখন চুদি যায় তখন একটা ভালো মুহূর্ত মনে করিস, স্মৃতিটা একটা বাজে ভাইব নিয়ে রেকর্ড হয়, আর পরের বার তোর সেটা মনে হবে আগের চেয়ে কম ভালো। কিরে ভাই, ব্যবহার করতে করতে স্মৃতি তো চোদন খায়। একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যেখানে লোকেদের একটা বাজে ঘটনার কথা মনে করিয়ে সাথে সাথে টেট্রিস খেলতে দেওয়া হয়েছিল। 1 মাস পর সেই স্মৃতিগুলো কম সজীব ও কম টেনশনের ছিল, কারণ টেট্রিস আবেগের অংশটা নতুন করে লিখে দিয়েছিল। এই জন্যই শালা তুই যত বেশি কোনো গল্প ঝাড়িস তত বেশি সেটা আসল থেকে পাল্টে যায়, কারণ প্রতিবার নতুন করে বলার সময় ভালো লাগার মতো চিজ ঢোকানো হয়, ফালতু জিনিস বাদ যায়, আর তোর বর্ণনার ধরনও পাল্টে যায়। তোর প্রথম চুমু, গ্র্যাজুয়েশন বা একটা দরকারি কথার স্মৃতিটা এখন 27 নম্বর ভার্সন, যা তোর নিজের সম্পর্কে এখনকার ফালতু ধারণা মতো এডিট করা, আর আসলটা কিরে ভাই চিরদিনের জন্য হাওয়া। শালা একদম ভ্যানিশ। শালা একটা জিনিস মনে রাখ, তুই তোর অতীত মনে রাখিস না, তুই মনে রাখিস শেষ কবে সেটা মনে করেছিস, আর এটা পুরাই অন্য কেচ্ছা। তোর বায়োগ্রাফিটা তোর ঘিলুর বানানো একটা ফালতু ফিকশন, কোনো ডকুমেন্টারি ফিল্ম না। চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আর তুই আবার কিরে ভাই টাস্কি খাবি?